আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলি, তখনই মানুষ বিরোধিতা করে থাকে। মানুষের মনে ধারণা হচ্ছে, আমাদের সমাজে ধারণা হচ্ছে যে নেতা মানে হচ্ছে সমাজের সবচাইতে দুশ্চরিত্র ব্যক্তি হবে নেতা। এরকম চিন্তা চেতনা আমরা লালন করে থাকি। নেতাদের সম্পর্কে আমাদের এটাও ধারণা হচ্ছে যে নেতা মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্প থেকে ৬১,০০০ কোটি টাকা মেরে দিতে হবে। নেতা মানে আমরা সমাজে বুঝে থাকি যে পদ্মা সেতুর নামে এটাকে ৮,০০০ কোটি টাকা বাজেট করে ৩২,০০০ কোটি টাকাতে নিয়ে ঠেকাতে হবে। নেতা মানে আমরা বুঝে থাকি যে মানুষকে মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে ফেলবে, এটাই আমরা সমাজে নেতা হিসাবে মনে করে থাকি। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নেতা বলি, তখন মানুষ বিরোধিতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেতা, এ ব্যাপারে আমরা সকল পর্যায় থেকে গবেষণা করে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ নেতা কেউ না পৃথিবীর বুকে। বিখ্যাত জীবনীকারক মাইকেল এইচ হার্ট তিনি একটি গ্রন্থ লিখেছেন। এর ভিতরে ১০০ জন বিখ্যাত ব্যক্তিদের জীবনী তুলে ধরেছেন তিনি। এর মধ্যে সবার প্রথমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিনি রাখতে বাধ্য হয়েছেন বলে সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, তিনি বলেছেন তিনি হচ্ছেন একজন খ্রিস্ট ধর্মের অধিকারী। মাইকেল এইচ হার্ট তিনি খ্রিস্ট ধর্মের অধিকারী। তিনি বলছেন যে যীশু খ্রিস্ট কারো পিতা বা স্বামী ছিলেন না, তিনি কোনো সমরনায়কও ছিলেন না, তিনি ছিলেন আধ্যাত্মিক নেতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আধ্যাত্মিক প্রভাবশালী নেতৃত্বের পাশাপাশি তিনি ছিলেন রাষ্ট্র এবং সমাজের নেতা। কাজেই তার চাইতে শ্রেষ্ঠ নেতা আমার জীবনে আমি আর কখনোই গবেষণা করে কারো জীবনীতে পাই নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ নেতা। বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের ভিতরে আমাদের জন্য আদর্শ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে মহত্তম আদর্শ, মহান আদর্শ রয়েছে রাসূলের জীবনের ভিতরে। রাসূলের জীবনে কেমন আদর্শ রয়েছে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে। আল্লাহর রাসূলের ব্যাপারে তাফসীরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, একজন আদর্শ নেতা হিসাবে যতগুলো গুণের দরকার রাসূলের চরিত্রের ভিতরে সকল গুণ বিদ্যমান ছিল। এবং তিনি যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করতেন, তিনি যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করতেন, সত্যের পথে তিনি অবিচল থাকতেন, আর বিপদে তিনি ভেঙে পড়তেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলীর সার্টিফিকেট দিয়েছেন। আমাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয়? ইউনিয়নের চেয়ারম্যান। ইউনিয়নের চেয়ারম্যান সার্টিফিকেট দেয় যে লোকটা আসলে অনেক ভালো। একটা ফরমের মধ্যে লেখা থাকে যে আমার জানা মতে আমার ইউনিয়নের এই ব্যক্তি খুবই সুন্দর চরিত্রের অধিকারী। দেখা গেল যে তিনি আসলে নামাজ পড়েন না ১ ওয়াক্ত, গাঞ্জা খায় ৫ ওয়াক্ত, আছে না নাই? এইরকম একটা লোককেও চেয়ারম্যান মহোদয় সার্টিফিকেট দিয়ে দেয় যে ইনি হচ্ছেন আমার এলাকার একজন ভালো মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সার্টিফিকেট দেন, এরকম
কারচুপি হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটের ভিতরে কোনো প্রকার ঝামেলা থাকার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্রের অধিকারী হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রের ভিতরে দুই রকম বিষয় ছিল না। আমাদের চারিত্রিক দিক হলো, আমরা সমাজের মানুষের কাছে একরকম চরিত্র, আবার ঘরের বউয়ের কাছে আমাদের আরেক রকমের চরিত্র, ঠিক কিনা? দেখা গেল যে সমাজের মানুষ আমাকে পীর সাহেব হিসাবে চেনে, কিন্তু আমার পরিবারের মানুষ মনে করে যে আমার চাইতে খারাপ মানুষ আর পৃথিবীতে নাই। এই রকম হচ্ছে আমাদের চরিত্র। আমাদের চরিত্র হচ্ছে দুই রকম। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানব জাতির জন্য রহমত স্বরূপ। মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে মানব জাতির জন্য, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাফসিরে আইসারুত তাফাসিরের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা এই গোটা বিশ্বকে, অন্ধকারাচ্ছন্ন বিশ্বকে আলোর ব্যবস্থা করেছেন। তিনি মানুষকে হেদায়েত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যার মাধ্যমে মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছে, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার সুযোগ মানুষ পেয়েছে। আর যারা ঈমান আনে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে নাই, তারা যদি ঈমানটা আনতো, তাহলে তারাও হেদায়েত পাওয়ার অধিকার গ্রহণ করতে পারত। আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষের উপর রহমত দান করেছেন। 3 নাম্বার হলো পশ্চিমা মানদণ্ডের, পশ্চিমা বিশ্ব, ইহুদি খ্রিস্টান যারা আছে, তারাও স্বীকৃতি দিতে বাধ্য হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রের অধিকারী পৃথিবীতে দ্বিতীয় কেউ ছিল না। প্যাশন ফর এক্সেলেন্স বইয়ের লেখক ওয়েস্টার্নাস টম পিটার এবং ন্যান্সি অস্টিনের মতে নেতৃত্ব হলো ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা, ভয়হীনতা, নম্রতা ও সুশৃঙ্খলতা। তারা এটা বলেছে যে আমরা যে গুণাবলীর কথা বলেছি, এই গুণাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ইতিহাসে আর কোথাও কারো চরিত্রের ভিতরে এই গুণাবলীগুলো আমরা পাইনি। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পশ্চিমা যে সকল গবেষক রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি। এরপরে চতুর্থ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মিলিটারি কমান্ডার। আমেরিকান একজন মিলিটারি ইতিহাসবিদ রিচার্ড গ্যাব্রিয়েল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, তিনি বলেছেন যে মুসলিমদের নবী, মুসলমানদের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ সমরনায়ক আমি ইতিহাসে এখনো পর্যন্ত কাউকে পাইনি। তিনি কেমন সমরনায়ক ছিলেন? এত ভালো সমরনায়ক ছিলেন, যতগুলো যুদ্ধ হয়েছে 50-এর অধিক যুদ্ধে আল্লাহর রাসূল তিনি অভিযান প্রেরণ করেছেন। এর ভিতরে 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। যতগুলো যুদ্ধ পরিচালনা করা হয়েছে, অধিকাংশ যুদ্ধেই দেখা যায় মুসলমানদের সংখ্যাই কম,
কাফেরদের সংখ্যাই বেশি, এরপরেও প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। তিনি কৌশলের দিক থেকেও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমরনায়ক ছিলেন বলে সুবহানাল্লাহ। এরপরে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরো একটা গুরুত্বপূর্ণ দিক দেখতে পাই। সেটি হচ্ছে তায়েফের ময়দানে তিনি যখন গেলেন, গোত্রপতিদের সঙ্গে আলোচনা করলেন। গোত্রপতিদেরকে বললেন যে আপনারা আমার উপর ঈমান আনেন, আমি আল্লাহর নবী। এটা যখন বললেন তখন গোত্রপতিরা বলল যে আল্লাহ এত লোক রাখতে আপনাকেই কেন নবুয়তি দিবেন? এরকম করে তুচ্ছ তাচ্ছিল্য করল আল্লাহর রাসূলকে। আল্লাহর নবী চলে গেলেন বাজারে তিনি গেলেন, যাকে সামনে পেলেন তাকেই দাওয়াত দিলেন। দাওয়াত যখন দিচ্ছেন, ওই গোত্রপতিরা কিশোরদেরকে লেলিয়ে দিল, পাথর দিয়ে তাদেরকে আক্রমণ করতে বলল। পাথর দিয়ে আল্লাহর রাসূলের উপর আক্রমণ করা শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে পাথর আসা শুরু করল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দাঁড়িয়ে গেলেন। এরপরেও পাথর মারা থামলো না। 3 কিলোমিটার রাস্তা তিনি গেলেন, এরপরেও এই যুবকেরা পিছন থেকে চলে গেল। উপত্যকায় যখন আসলো, উপত্যকায় আসার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, সালাম জানালেন আল্লাহর রাসূলকে। আর তিনি বললেন, হুজুর, 2 জন ফেরেশতা আমি আমার সঙ্গে নিয়ে এসেছি। এই 2 জন হলো পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতা। আপনি আমাদেরকে আদেশ করুন, এই তায়েফবাসী আপনার সঙ্গে যে আচরণ করেছে, আপনি আমাদেরকে আদেশ করুন, মক্কা থেকে বড় বড় 2টা পাহাড় এনে এই তায়েফবাসীর উপর চাপিয়ে দেব, আর তাদের উপর প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আমি আমার তায়েফবাসীকে ক্ষমা করে দিলাম, আমার তায়েফবাসীকে আমি ক্ষমা করে দিলাম। তারা বুঝতে পারে নাই, তারা চিনতে পারে নাই আমার উপরে আক্রমণ করেছে। এমন তো হতে পারে ভবিষ্যৎ প্রজন্ম ইসলামের পতাকা তলে, ইসলামের ছায়া তলে এসে যাবে। আল্লাহর রাসূল তাদেরকে ক্ষমা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তাদের উপর প্রতিশোধ গ্রহণ করবেন, তিনি কিন্তু করতে পারতেন, প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি প্রতিশোধ গ্রহণ করলেন না। 6 নাম্বার যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আত্মত্যাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত্মত্যাগের দিক থেকেও সর্বশ্রেষ্ঠ ছিলেন। তিনি আত্মত্যাগ করতেন, মানুষের জন্য তিনি ত্যাগ করতেন। মদিনা রাষ্ট্রের প্রতিটা বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে গিয়েছে, প্রত্যেকটা মানুষ খাবার পেয়েছে, অথচ নিজের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, হুজুর, তিনি এসে বললেন আমি ক্ষুধার্ত। কাপড়টা উঁচু করে দেখালেন। তিনি বললেন যে দেখেন হুজুর, আমার পেটের মধ্যে একটা পাথর বাঁধা। আল্লাহর রাসূল বললেন, তোমার পেটে তো একটা পাথর বাঁধা, আর আমি আল্লাহর নবী, আমার পেটের ভিতরে 2টা পাথর বাঁধা। তিনি মানুষকে খাবার পৌঁছে দিয়েছেন, নিজে অনাহারে থেকেছেন। মানুষ খাবারে কষ্ট করে নাই, মানুষ খাদ্য পেয়েছে, বাসস্থান পেয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কষ্ট করেছেন, নিজে অনাহারে থেকেছেন, আর রাষ্ট্রের মানুষদেরকে তিনি খাদ্যের ব্যবস্থা করেছেন, বাসস্থানের ব্যবস্থা করেছেন। 7 নাম্বার যে গুণাবলীটা রয়েছে সেটি হচ্ছে উদারতা ও ক্ষমাশীলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি
কাফেরদেরকেও ক্ষমা করে দিলেন। যে ইকরিমা আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে অনেক ক্ষয়ক্ষতি করেছেন, সেই ইকরিমাকেও আল্লাহর রাসূল মাফ করে দিলেন। তবে চারজন ব্যক্তিকে, অপরাধী চারজন ব্যক্তিকে ক্ষমা করলেন না। আল্লাহর রাসূল ক্ষমা করে দিয়েছিলেন ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওয়াসি হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। তিনি ক্ষমা করে দিয়েছিলেন হিন্দাকে, যেই হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ফেরে, বুক থেকে কলিজা বের করে সেই কলিজা চিবিয়ে চিবিয়ে ভক্ষণ করেছিলেন, সেই হিন্দাকেও তিনি ক্ষমা করেছিলেন। তবে মাত্র চারজনকে ক্ষমা করেন নাই। কেন ক্ষমা করেন নাই? কারণ যাদেরকে ক্ষমা করেন নাই তারা হলো ক্ষমার অযোগ্য। যেমন আমাদের দেশেও আমরা দেখতে পাই কিছু ব্যক্তি আছে, একজন যেমন আছে ভাতের হোটেলওয়ালা, মানুষকে দিনের বেলায় প্রহার করে, রাতের বেলায় নিয়ে ভাত খাওয়ায়, আছে না? ভাতের হোটেলওয়ালা। এরপরে আবার কেউ আছে যে সারা দেশ থেকে ইসলামকে উৎখাত করতে চায়, আবার বিপদ দেখে পার্শ্ববর্তী দেশে পলায়ন করে। এই রকম অপরাধী যারা, তাদেরকে কিন্তু ক্ষমা করা যাবে না। এই রকম অপরাধীদেরকে বাদ দিয়ে যাদেরকে ক্ষমা করা যায়, যারা ক্ষমার যোগ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করলেন। আর সর্বশেষ যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে, সবকিছুকে আল্লাহ রাসূল সহজ করতেন, কঠিন করতেন না। আর আমরা শুধুমাত্র কঠিন করতে প্রস্তুত। এইটা হারাম, ওইটা হারাম, হারাম হারাম করতে করতে শুধু সমাজের ভিতরে সব কিছুকে আমরা কঠিন থেকে আরো কঠিনতর করে ফেলি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করতেন। তিনি বলেছেন, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়া লা তুনাফফিরু। তোমরা মানুষের কাছে যখন কোনো কিছু দাওয়াত পেশ করো তখন সহজ করো, কঠিন করো না। আর মানুষকে শুধু ভয় দেখিও না, মানুষকে ভয়ের পাশাপাশি সুসংবাদও দিও। এই কারণে আল্লাহর রাসূলের মহান আদর্শ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে জীবন আমাদের পরিবর্তন করতে হবে। আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার বিষয়গুলো থেকে আমরা যেন শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।